তারপরে ধর্মের গুরু, ধর্মের নেতা আমিন আল্লাল মরুর দুলাল, जिनार नाम आसमान जमीने, जिनार नाम पहाड़ पर्वते, जिनार नाम सारा विश्व जगते हादिसेर कुदसिर मध्य इरशाद रयेछेन लाउला कालामा अफलाक लाउला कालामा खलाकतुद दुनिया। हे आमार प्रिय रसूल, हे आमार प्रिय हबीब, आमी यदि आपनाके सृष्टि ना करताम तो এই আকাশকে সৃষ্টি করতাম না। হে আমার প্রিয় রসুল, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো এই জমিনকে সৃষ্টি করতাম না। হে আমার প্রিয় রসুল, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো এই পুরো পৃথিবীকে সৃষ্টি করতাম না। বেরাদার মিল্লাত ইসলামিয়া হাদিসের কুদসির মধ্যে ইরশাদ রয়েছেন যে হে আমার প্রিয় রসুল, হে আমার প্রিয় হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো তাহলে আমি আদমকে সৃষ্টি করতাম না এবং কি হযরত মুসাকেও সৃষ্টি করতাম না। বেরাদার মিল্লাত ইসলামে এক কথায় কি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসের কুদসির মধ্যে ইরশাদ করছেন লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যাহ। হে আমার প্রিয় রসুল, হে আমার প্রিয় হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো আমি যে আল্লাহ ইয়ারও কিন্তু প্রকাশ্য করতাম না। সেই রসুলের প্রতি লক্ষ লক্ষ দুরূদ ও সালাম উবাহিত হোক, বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে একখানা নূর এবং একটি উজ্জ্বলতা কিতাব এসেছেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে আবার এই পবিত্র মাস মাহে রবিউল আউয়ালের মাস দান করেছেন। এই রবিউল আউয়ালের মাসে রবিউল আউয়ালের 12 তারিখে আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী, নবী দো জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হচ্ছি মিলাদ করনেওয়ালা, আমরা হচ্ছি জুলুস মানানেওয়ালা এবং কি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে স্মরণ করে আমরা খুশিও মানাই। বিরাদার, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে বলা হয়েছে কি নূর বলতে কাকে বোঝানো হয়েছে। অনেকই তাফসিরে এসেছে, অনেক তাফসির মুফাসসিরিনে কেরাম ইরশাদ করছেন, কোথাও ইরশাদ করছেন কদ জাকুম মিনাল্লাহি নূরুন यानी মুহাম্মাদুন মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে ইরশাদ রয়েছেন যে এখানে নূর বলতে বোঝানো হয়েছে তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং তাফসিরে ইবনে জারিরের মধ্যে ইরশাদ রয়েছেন কদ জাকুম মিনাল্লাহি নূর यानी বিন নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, অর্থাৎ এখানেও নূর বলতে বোঝানো হয়েছে তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে বোঝানো হয়েছে। এবং কি তাফসিরে মাদারিকের মধ্যে ইরশাদ রয়েছেন কদ জাকুম মিনাল্লাহি নূরি यानी মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরও বিভিন্ন কিতাবের মধ্যে ইরশাদ রয়েছেন ওয়ান নূর মুহাম্মাদুন আলাইহিস সালাম, অর্থাৎ নূর বলতে যাকে বোঝানো হয়েছে তো সেটি হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তাফসিরে ইবনে কবিরের মধ্যে ইরশাদ রয়েছেন, হযরতে ফখরুদ্দিন রাজি আলী রহমতুর রিজওয়ান ইরশাদ করছেন ইন্নাল মুরাদা বিন নূরি মুহাম্মাদুন ওয়াল বিল কিতাবি কোরআনে মুকদ্দাস সাল্লাল্লাহু কোরআনে মুকদ্দাস। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এখানে নূর বলতে বোঝানো হয়েছে তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং কি কিতাব যেই জিনিসটাকে বোঝানো হয়েছে তো সেটি হচ্ছে কোরআনে মুকদ্দাস। বিরাদার, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জিনিসকে সৃষ্টি করার পূর্বে কাকে সৃষ্টি করেছেন, কি জিনিসকে সৃষ্টি করেছেন। আসুন বিরাদার, হাদিসের মধ্যে রিওয়ায়াত রয়েছেন, ইরশাদ রয়েছেন যে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে এসে হাজির হলেন, আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জিনিসকে সৃষ্টি করার পূর্বে কি জিনিস সৃষ্টি করেছে? একটি প্রশ্ন করলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জিনিসকে সৃষ্টি করার পূর্বে কি জিনিস সৃষ্টি করেছেন? বিরাদার মিল্লাত ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরান নাবিয়াকা মিন নূরিহি ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। বলুন সুবহানাল্লাহ। হে জাবির, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জিনিস সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথমে তোমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। সেই সময় সৃষ্টি করেছেন যেই সময় না কোনো লৌহ ছিল, না কলম, না জান্নাত, না দোজখ, না আসমান, না জমিন, না সূর্য, না চাঁদ, এবং কি না মানুষ, না জিন। যখন কিছুই যখন ছিল না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার হাবিবের, তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। তাই বেরাদার, এক কবি বলছে, হে উन्हीं के दम में कदम से बागे आलम में बहार, है उन्हीं के दम में कदम से बागे आलम में बहार, वो ना थे आलम ना था, अगर वो ना हो आलम ना हो। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করত, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছুই সৃষ্টি করত না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, শুধু এটাই নয়, চলুন এমন এক বুজুর্গের কাছে যাই যিনি হযরতে আদম আলাইহিস সালামকেও দেখেছেন, এবং কি হযরতে নূহ আলাইহিস সালামের কওমকেও দেখেছেন, এবং কি সমস্ত আম্বিয়া কেরামগণদেরকে দেখেছেন। কিয়ামত যতদিন পর্যন্ত হয়নি ততদিন পর্যন্ত সমস্ত জিনিসকে দেখবেন। বেরাদারে মিল্লাত ইসলামে তিনি হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তিনি হযরতে জিবরাইল আলাইহিস সালাম, সেই জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাগণদের সরদার, তিনি সমস্ত ফেরেশতাগণদের সরদার। বেরাদার মিল্লাত ইসলামিয়া নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে জিবরিল, বলো তো দেখি, আল্লাহ বলো তো দেখি তোমার বয়স কত, তোমার আয়ু কত? বেরাদার মিল্লাত ইসলামিয়া হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বিষয়ে কিন্তু আমার জ্ঞান নেই, এই বিষয়ে আমি কিছু জানি না। কিন্তু হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটি জিনিস আমি জানি, যে চতুর্থ আসমানে একটি তারা ৭০,০০০ বছরের পর একবার উজ্জ্বল হতো। ইয়া রাসূলুল্লাহ, ৭০,০০০ বছরের পর সেই তারাটি একবার উজ্জ্বল হতো। রাআইতুহু ইসনাইন ওয়া সাবঈনা আলফা মাররাতিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সেই তারাটিকে ৭২,০০০ বার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, হয়তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আসমানে একটি তারা উজ্জ্বল হতো, সেই তারাটি ৭০,০০০ বছরের পর একবার উজ্জ্বল হতো, এবং কি আমি সেই তারাটিকে একবার দুবার নয়, বরং কি ৭২,০০০ বার দেখেছি। বেরাদারে মিল্লাত ইসলামে এই বলে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়া জিবরিল ওয়া ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব। হে জিবরিল, শুনো, আমি নিজের রবের ইজ্জতের কসম খেয়ে বলি, তুমি যেই তারাটিকে দেখেছো সেই কোনো তারা নয়, সেই অন্যজন নয়, বরং সেই তারাটি হচ্ছে আমি। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে জিবরিল, তুমি যেই তারাটিকে দেখেছো সেই তারাটি অন্য কেউ নয়, বরং সেই তারাটি আমি রয়েছি। তাহলে বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাগণদেরকে সৃষ্টি করার পূর্বে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, তাই এটি মাস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মাস, ফজিলতের মাস। বলা হয়েছে, রিওয়ায়াতের মধ্যে বলা হয়েছে যে রবিউল আউয়ালের 12 তারিখে যে রাতটি হবে, সেই রাতটি শবে কদরের রাতের চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। সেই রাত শবে বরাতের রাতের চেয়ে উত্তম, সেই রোজার রাতের চেয়ে উত্তম। হয়তো আপনাদের প্রশ্ন জাগতে পারে যে শবে বরাতের চেয়েও রাতের চেয়ে উত্তম এই মাহে রবিউল আউয়ালের মাস কেন? বেরাদারে মিল্লাত ইসলামিয়া, আজকে আমরা এই শবে বরাতের রাতের ফজিলতের বিষয়ে জানতে পেরেছি। তো কার কাছ থেকে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে।
শবে বারাতের রাতের ফজিলত আমরা জানতে পেরেছি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। বেরাদার, রোজার ফজিলত আমরা পেয়েছি তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তাহলে বোঝা যায় যদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসতো তাহলে আমরা শবে বারাতের ফজিলত বিষয় কিছু জানতে পারতাম না, রোজার ফজিলতের বিষয় কিছু জানতে পারতাম না। তাই বেরাদার, রিওয়ায়াতের মধ্যে বলা হয়েছে 12 রবিউল আউয়ালের রাত্রি, যে রাত্রি হবে সেটি হচ্ছে শবে বারাতের রাতের চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, তাহলে বোঝা যায় যে সমস্ত রাতের চেয়ে উত্তম রাত হচ্ছে 12 রবিউল আউয়ালের রাত্রি। সেই রাত্রে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, এর পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাড়িতে ঝান্ডা, বাড়িতে পতাকা লাগানো কি জায়েজ না না জায়েজ। বেরাদার, আসুন আমরা যে কোনো জিনিস যখন আমরা আনন্দ করি, খুশি মানাই, সেই আনন্দ, সেই খুশিকে প্রকাশ্য করার জন্য আমরা নিজ নিজ বাড়িকে সাজাই, কিংবা নিজের সন্তানের যখন বার্থডে হয় সেই বার্থডেকে আমরা স্মরণ করে আমরা নিজের বাড়িকে খুব সুন্দরভাবে সাজাই। কিন্তু বেরাদার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়ার পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার চোখের সমস্ত হেজাবকে উঠিয়ে দেওয়া হলো, এবং কি আমি মিশর পর্যন্ত আমি দেখতে পেলাম। এবং কি তিনি বলছেন যে আমি এই সমস্ত জিনিস যখন আমি দেখতে পেলাম, বেরাদারে মিল্লাত ইসলামে তিনি ইরশাদ করছেন ওয়া রাআইতুহু সালাসা আলামিন মাযরুবাতিন, আমি 3টি ঝান্ডা দেখলাম। আমি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন যে আমি 3টি ঝান্ডা দেখলাম। আলামান বিল মাশরিকে, একটি পূর্বর দিকে স্থাপন রয়েছে, ওয়া আলামান বিল মাগরিবে, আর একটি পশ্চিম দিকে স্থাপন রয়েছে, ওয়া আলামান আলা যাহরিল কাবাতি, আরেকটি ঝান্ডা কাবা শরীফের ছাদের উপরে স্থাপন রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, জানতে পারি যে বাড়িতে ঝান্ডা লাগানো জায়েজ রয়েছে, বাড়িতে ঝান্ডা লাগানো জায়েজ রয়েছে।